আসসালামু আলাইকুম বন্ধুরা, আরও একটি নতুন ভিন্ন ধারার একটা ভিডিও নিয়ে আসলাম। আপনারা আজকে অন্য ধরনের একটা ভিডিও দেখবেন, যেখানে আমরা রান্না করব মাছ। মাছ বলতে মাছের মাথা। আপনারা দেখবেন মাছের মাথা কড়াইতে তেল ঢালা হয়েছে, দেখতে পাচ্ছেন। কড়াইয়ের তেলটা একটু গরম হয়ে আসলে সেখানে আমরা কিছু পেঁয়াজ মরিচ আগে থেকে কেটে রাখা আছে, সেগুলো আমরা দিব। আর তার আগে যেহেতু আমরা বলছিলাম মাছের মাথা রান্না করব, সেই ক্ষেত্রে মাছের মাথাটা আগে তেলের মধ্যে আমরা ভেজে নিব। আগে থেকে এটা ম্যারিনেট করে রাখা আছে, সেটা আমরা এখন একে একে ভেজে নিব। আপনারা আমাদের সাথেই থাকুন। বন্ধুরা দেখতে পাচ্ছেন তেলের মধ্যে মাছের ফ্রাই হচ্ছে আর কি। এক সাইডটা অনেকটা সময় লাগছে, কারণ বড় মাছের মাথা প্লাস 4টা মাথা, এটা হইতে একটু সময় নেয়। তো নিচের দিকে তেলে হয়ে গেলে এখন ওঠাতে গেলে একটা খেলে জায়গায় জায়গায় লেগে যাবে। তো এই কারণে একটু সময় দিলে তেলের সাইডটা ওই সাইডটা হয়ে গেলে এটা সচরাচর এমনি এমনি এটা দ্রুততার সাথে ওঠানো সম্ভব হবে। আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন, কারণ এটা একটু তেলের ভিতরে বেশি সময় রাখলে এটা এমনি সরে যাবে, নইলে আপনার কড়াইয়ের সাথে লেগে যাবে। মাছটা যত মশমশা করে ভাজা হবে, তরকারিতে মাছটা তত বেশি টেস্টি হবে। আপনারা দেখতে পাচ্ছেন মাছটা মশমশে করে ফ্রাই করা হচ্ছে তেলের মধ্যে, আর সুন্দর একটা কালার আসছে, অনেকটা বাদামি বাদামি কোয়ালিটির কালার আসছে। এখন ভাজা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। একদমই হওয়ার দিকে, আপনারা দেখতে পাচ্ছেন ভাজা একদমই হওয়ার দিকে, কালারটা ফাটাফাটি আসছে, দেখতে পাচ্ছেন। মাছগুলো ফ্রাই করে আমরা উঠায় নিলাম। বন্ধুরা সেটা দেখতে পেলেন, দেখেন মাছটা ভাজা হয়েছে, কি একটা গর্জিয়াস কালার আসছে।
এখন তরকারি রান্না প্রথমের দিকে গরম তেলের মধ্যে আমরা কিছু পেঁয়াজ কুচি আর মরিচের কুচি দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। তেলের মধ্যে গরমের পেঁয়াজের কুচি আর মরিচের কুচিগুলো আমরা দিয়ে দিছি। এখানে আমরা কিছু সামান্য পরিমাণ লবণ দিয়ে দেবো স্বাদ মতো, যার যতটুকু টেস্ট দরকার সে ওই পরিমাণ সামান্য পরিমাণ আর কি স্বাদ মতো লবণ দেবেন। বাটা মশলার সাথে একটু পানি মিক্সার করে দেওয়া হলো, এরপর হলুদের সামান্য পরিমাণ দেওয়া হলো, এরপর মরিচের গুঁড়া সামান্য পরিমাণ দেওয়া হলো, দিয়ে প্রথমে একটা পেস্ট আকারে তেলের মধ্যে ভেজে নেওয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন কালারটা আস্তে 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 ধীরে ধীরে কালারটা বাড়ছে, কারণ মরিচের গুঁড়া দেওয়ার সঙ্গে সঙ্গে কালারটা বাড়ে না, কারণ ওটা হচ্ছে তেল, এর সাথে সেদ্ধ হয়। তেলটা যত গরম হতে থাকে মরিচের কালারটা তত বেশি গর্জিয়াস হয়। আপনারা দেখতে পাচ্ছেন তেলের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে, তেলটা গরম হচ্ছে আর এখন একটু নাড়তে হবে, কালারটা একটু গর্জিয়াস আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন তেলটা গরম হয়ে গেছে, মশলা এবং মরিচের গুঁড়ার কালারটাও আমাদের চোখে লাগছে, অর্থাৎ এখন দেখতে পাচ্ছেন তেলটা উপর দিয়ে ভাসছে, অর্থাৎ এখন পানির যে পরিমাণটা ওর সাথে মিক্সার করা ছিল পানিটা সিদ্ধ হয়ে তেলের সাথে মিক্সার হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন এই পানির যে মিক্সারটা নাই, এখন শুধু মশলা আর তেলটা রয়ে গেছে। তো এখন আমরা এর ভিতরে যে সবজিটা আজকে মিক্সার দেব, এখানে আমরা মাত্র দুইটা সবজি দিয়ে আমরা রান্না করব। আমরা এখানে বর্তমানে যে বাজারের সবচাইতে আলোচিত সবজি ফুলকপি, আমরা আজকে ফুলকপি আর গর্জিয়াস দামের যে স্বর্ণ মানে আলু সেটা দিব। যদিও এখন আলুর দামটা এখন কমে গেছে, তো তারপরেও আলু তো বাঙালির প্রিয় খাদ্য হয়ে গেছে। এখন সেই আলু আর ফুলকপি দিয়ে আমরা মাছের মাথাটা রান্না করব। আপনারা দেখতে পাচ্ছেন সেই সকল প্রসেস এবং প্রক্রিয়া চলছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। তেলের সঙ্গে কালারটা এখন গর্জিয়াস আসছে, এখন কালারটা আপনার দেখতে পাওয়া যাচ্ছে। আমরা সবজির সাথে এটা দিয়ে আর কি আজকে মাছের রান্নাটা করব। শেষ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন এবং দেখতে থাকুন। সামান্য পরিমাণ পানি আমরা অ্যাড করে দিলাম, কারণ এখন তরকারিতে যে আমরা সবজিটা দিয়েছি সেটা নাড়তে গেলে কড়াইয়ের সাথে লেগে যেতে পারে, এজন্য সামান্য পরিমাণ কিছু পানি আমরা অ্যাড করলাম, দেখতে পাচ্ছেন। নাড়তে গেলে কড়াই আর খুন্তির যে একটা ঝনঝনানির আওয়াজ, আসলে এটা একটা মিষ্টি আওয়াজ। যদি ঝনঝনানির আওয়াজটা না থাকে তাহলে রান্না বোঝা যাবে না, আর এই রান্নাটা করছি যে সেই ফিলিংসটাও পাওয়া যাবে না। তো ঝনঝনানির আওয়াজটা রান্নারই একটা অংশ। নাড়া হচ্ছে, এখন তরকারি মানে সবজিটা সেদ্ধ হওয়ার দিকে আমরা
আপনাদেরকে দেখাতে পারতেছি। দেখেন কালারটা ফাটাফাটি আসছে, মশলার সাথে মিক্সিং করা হয়েছে। এখানে কিছু বাটা মশলা আমরা এখানে অ্যাড করেছি, যেখানে জিরা, তারপরে রসুন, পেঁয়াজ, একটু আদা দেওয়া আছে। সব কিছু দিয়ে একটা বাটা মশলার সাথে একটা পানি দিয়ে আর জিরা সাথে আস্ত জিরা আর হচ্ছে হলুদ এবং মরিচের গুঁড়ার কম্বিনেশনে এই রান্না হচ্ছে। এর পেস্টটা আপনাদেরকে দেখাইছি। এর কালারটা দেখতে পাচ্ছেন, অনেকটা সুন্দর কালার আসছে। রান্নাটা করছি আপনাদের সামনে, আপনারা দেখতে পাচ্ছেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন তরকারিতে আমরা যে পরিমাণ পানি দিয়েছি এটা যথেষ্ট আছে। আমরা এই পানিটা একটু সিদ্ধ হয়ে গেলে, মানে টানিয়ে গেলে, শুকায় গেলে আমরা তরকারিটা রান্না কমপ্লিট হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন তরকারিতে আমরা যে পরিমাণে পানি মেশানোর দরকার তা মিশাইছি। আপনারা আপনাদের ঠিক পরিমাণ মতোই আপনাদের যেটুকু প্রয়োজন ওই পর্যন্ত পানি আপনারা ব্যবহার করবেন। এখন ওই ভাজা ফ্রাই করার যে মাথাটা আছে, আমরা সেই মাথাটা এখন পানি গরম করা তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। এভাবে কিছু সময় আমরা আগুনের আঁচে রেখে দিব, যাতে মাছটা, যেহেতু ফ্রাই করা আছে, এখন এই মাছটা পানিতে একটু নরম হবে এবং তরকারির ঝাল, নুন এটা এর সাথে আর একটু মিক্সার হয়ে স্বাদটা আরও বেড়ে যাবে। আমরা সে অবধি পর্যন্ত রেখে দিব। দেখেন অনেকটা ফাটাফাটি কালার আসছে, রান্না একদম শেষ পর্যায়ে। আমরা সমস্ত প্রণালী কীভাবে রান্না করতে হয় সব কিছু আপনাদের সচক্ষে দেখালাম। তো যাই হোক, আজকে আমাদের রান্না আপনারা দেখতে পেলেন। এখানে 4টা মাছের মাথা দিয়ে আমরা আলু আর ফুলকপির তরকারি দিয়ে আমরা রান্না করলাম। তো যাই হোক, আমাদের রান্নাটা কেমন হলো লাইক এবং কমেন্টের মাধ্যমে জানাবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি অভিনন্দন, শুভরাত্রি।